আর আরজি করের ছবিটা আজকেও একই ছবি, লিফট আছে কিন্তু লিফটম্যান নেই, এমনই অভিযোগ করছেন রোগীর আত্মীয়রা। আমরা দাঁড়িয়ে রয়েছি ইমার্জেন্সি বিল্ডিং এর একটি লিফটে, 3 নম্বর লিফট, এবং এই লিফটের ভিতরে ঢুকলেই দেখা যাচ্ছে যে এখানে সুপারভাইজার এবং ম্যানেজারের নাম্বার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটি সিট রাখা হয়েছে। একেবারে গ্রাউন্ড ফ্লোরে এক ব্যক্তিকে বারবার দেখা যাচ্ছে লিফটে ঢোকানোর জন্য, এবং তারপরে যারাই ঢুকছেন কোনো লিফটম্যান দেখা যাচ্ছে না। এখানে যে কটা ফ্লোরে যে যারা যাবেন সেই ফ্লোরগুলোর সুইচগুলো রয়েছে, যারা এখানে রয়েছেন আপনারা, আপনি কি এখানে কাজ করেন না? আপনি পেশেন্ট পারেন, কোনো লিফটম্যান পেলেন? আপনি পেলেন লিফটম্যান কাউকে পান? কি বলবেন? এরকম একটা ঘটনা বলতো, তারপরে তো সব লিফটে লিফটম্যান দেখা যাচ্ছে না। কি বলবো, সচেতনতা সবথেকে বড় জিনিস। মানে যারা লিফটে থাকবেন তারা কি করবেন? তারা ওই যে নাম্বার, সেই নাম্বার এখানে রয়েছে, আদৌ কি সেই নাম্বারে ফোন করলে কাউকে পাওয়া যাবে? তা নিয়ে হচ্ছে প্রশ্ন। লিফটে উঠেছিলাম, লিফটে কোনো লোক ছিল না, আমরা নিজেরাই লিফটে করে একা একা যেতে হয়েছে, একাই আসতে হয়েছে। লিফটম্যান ছিল না? না, লিফটম্যান ছিল না। হ্যাঁ, লিফটে একটা চেয়ার বসানো আছে, তাছাড়া নেই। এভাবেই আতঙ্কে ভয়ে অনেকেই সিঁড়ি দিয়ে নামতে বাধ্য হচ্ছেন বা সিঁড়ি চড়তে বাধ্য হচ্ছেন। হাসপাতালগুলোর এমনই দশা। আরজি করের এই ভয়ঙ্কর পরিণতির পরও এবার আপনাদের সামনে রাখছি এনআরএস এর ছবি। এনআরএসেও একই ছবি ধরা পড়েছে, লিফট আছে কিন্তু লিফটম্যান নেই। কবে শিক্ষা নেবে সরকারি হাসপাতালগুলো, উঠছে প্রশ্ন। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ফ্রেজার বিল্ডিং, সেই ফ্রেজার বিল্ডিংয়ের এই হচ্ছে লিফট। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই লিফটের সামনে। আরজিকর কাণ্ডের পর কেউ যে এখনও শিক্ষা নেননি, থেকেও শেখেননি, তার প্রমাণ হচ্ছে এই ছবিটা। রবিবার দুপুরবেলা চেয়ার রয়েছে, লিফটম্যান থাকার কথা, অবশ্যই থাকার কথা। আমরা দেখতে পাচ্ছি যে এটা এই লিফট সেকেন্ড ফ্লোর অবধি, অর্থাৎ 3 তলা একটি বাড়ি, সেই 3 তলা বাড়িতে যাওয়ার কথা। এবং এই লিফট, কোনো লিফটম্যান নেই, নিজেরাই অপারেট করতে হবে যারা আসবেন। এবং এই লিফটের দরজা দুদিক থেকে খোলে, অর্থাৎ একদিক থেকে রোগীরা ওঠানামা করেন এবং আরেক দিক থেকে হাসপাতাল কর্মীরা যারা রয়েছেন তাদের ওঠানামার জায়গা। আমরা যদি এই লিফট এই অবস্থাতেই ছেড়ে দিই, এই লিফট কিন্তু এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে চলে যাবে, অর্থাৎ কোনো লিফটম্যানের দেখা নেই। কবে শিক্ষা হবে, এই প্রশ্নটাই কিন্তু উঠছে এই মুহূর্তে সকলের মনে। এবারও কেন শিক্ষা নিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না সব জায়গায়, এই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে। প্রবীরদের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।